হাই, অনেকদিন পর লাইভে এসেছি। আজকে বেলা 2:30টার সময় আমরা বেরালাম একটুখানি আমার পিসির বাড়ি। আমি পিসির শরীরটা খারাপ শুনেছি, তাই পিসিকে দেখতে যাচ্ছি হাওড়া উলুবেড়িয়ায় গঙ্গা লাইনে। আমি যাচ্ছি, আমার দিদি যাচ্ছে আর আমার বাপি যাচ্ছে। তো বাসে বেরিয়ে গেলাম, একটু একটু বৃষ্টি পড়ছে, আসামটা খুব সুন্দর। তা চলুন আমার দাদার আর দেশের বাড়ি ঘুরে আসা হোক। তো বাস থেকে নেমে চাউমিনটা খেয়ে চাউমিনটা খেয়ে দিয়ে খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে চাউমিন খাইনি, তাই বাস থেকে নেমে একটু চাউমিনের দোকানে চাউমিন খেলাম। বাবা চা বিস্কুট খেলো। চাউমিন চা বিস্কুট খেয়ে চুলটা ঠিক করে তারপরে আমরা আবার রওনা দেবো আমার পিসির বাড়িতে। টোটোতে উঠবো, টোটোতে উঠে রওনা দেবো। আর টোটোতে উঠেছি, এতটা দেশপাড়াকায় মাসে মাসে একবার হলেও মানুষে একটু গ্রাম সাইডে ঘুরে আসা ভালো। ওখানে প্রাকৃতিক হাওয়া নিঃশ্বাসে কোনো রোগই হবে না, এত সুন্দর। তাই আমি দিদি বলছি, বাবাটা একটু মুখটা ঝুলেছিল, কেন দিদির শরীর খারাপ শুনেছিল, মনটা খারাপ ছিল। বাবাকে তো আমরা একটুখানি দুই বোনে হাসালাম। যাই হোক, যাচ্ছি আমরা এখন পিসির বাড়ি, দাদাদের ঘরে ঢুকবো। দাদাদের বাড়িতেই তো পিসি রয়েছে। আমার আবার পিসির 7টা ছেলে, 7 ছেলের বাড়িতে আবার ঘুরবো একটুখানি। টাইম বেশিক্ষণ নেই, কেন আমরা সন্ধ্যের মধ্যে আবার রিটার্ন করবো। এইখানে তো না, বনগাঁয় দিকের লাইনে, হাওড়া উলুবেড়িয়া, ওখান থেকে নেমে তারপরে আবার কালীতলা মন্দির না কি একটা জায়গা। আমি অনেক ছোটোবেলা গেছি, আবার এখন যাচ্ছি এত বড়োবেলা, অনেক বছর পর যাচ্ছি আমি, সবার ছোটো বোন। তা চলো, দাদা বৌদি কিছুজন দেখিয়ে দেখা হবে।
নেমে এবার দাদার বাড়িতে ঢুকছি। দাদার বাড়িতে তো আর ভিডিও করিনি, কারণ ওখানে পিসির সঙ্গে একটু কথা বললাম, গল্প করলাম, দিয়ে পিসির বাড়িতে একটু বসে গল্প করে তারপরে আবার একটু বেরালাম দাদাকে নিয়ে। এইটা হলো আমার ছোটো দাদার ওপরে, ঠিক আছে। এই যে আমার সঙ্গে দাদার বড় দাদা, মেজো দাদা, শেষের দাদা সবার সঙ্গে দেখা করতেছি। এটা হলো আমার 7 দাদার ওপরে 6 নম্বর দাদা, ঠিক আছে। ওর সঙ্গে আমরা বেরাচ্ছি। এবার বড় দাদাদের বাড়ি যাব, তো ওখানে একটু গিয়ে সবার সঙ্গে দেখা করতে হবে, টাইমটা বেশিক্ষণ নেই। আর যাদের ঘরে ঢুকছি বসে বলতে গেলে একটু কথা বলে, ভিডিও করছি না তখন, একটু কথাবার্তা বলে আবার বেরিয়ে যাব, কেন 6:30টার মধ্যে আবার বেরিয়ে যাচ্ছি, আমরা রাত্রির হবে আবার এখানে আসতে, তাই। তো বড়দার ঘরে ঢুকেছি। বড়দার বৌদি মুড়ি, ছোলা বা শসা এইসব কেটে দিয়েছে। আর দুপুরবেলা এইসব মানে বিকেলবেলা এইসব খাওয়ার নেই, দেশের বাড়ি মানে এইসবই দেবে। তারপরে এক বৌদি চা করেছে, বৌদির চায়ের বিস্কুট খেয়েছি, তারপরে চানাচুর খেয়েছি, দিয়ে একটুখানি করেছিস বড়দা, মেজদা, শেষদা সবার, এই যে আমার বড় দাদা, বড় বৌদি সবার সঙ্গে একটু করে তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো সবার সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তা সব তো গ্রামের মতন আর মাটির জিনিস নেই, মানে আগে যা দেখে এসেছি ছোটোবেলায় সেই জিনিস নেই, সব পাকা রাস্তা, পাকা বাড়ি সব হয়ে গেছে, মানে স্মৃতিগুলো সব মানে ধোঁয়া হয়ে গেছে। তা মানুষ চলে গেলে ধোঁয়াই হয়ে যায় সেরকম। যাক, সবার সঙ্গে গল্প করে সবাই বলছে থেকো, থাকা যাবে না, কেন 2 ছেলেকে রেখে এসেছি। তাই দাদা বৌদির বাড়িতে গিয়ে আবার ব্যাগ নিয়ে আবার রওনা দিলাম। টোটোতে ফোন করলাম, টোটোওয়ালা এসে গেল। টোটো এসে আমাদের নিয়ে গেল বাস স্ট্যান্ডে গিয়ে বাস মানে বাস স্ট্যান্ডে গিয়ে সঙ্গে বাস পেয়ে গেলাম, সুবিধা হয়ে গেল। আর সন্ধ্যে হতে চলছে, কেন 6:30টায় বেরালাম, সন্ধ্যে হতে চলছে। এত সুন্দর আবহাওয়ার, বৃষ্টি ঝিরিঝিরি, মানে ঠান্ডা একটা টাইপের, খুব সুন্দর গাছপালার জায়গা। তাই যাই হোক, বসে তারপরে বাসে পেয়ে গেলাম, বাসে উঠে গেলাম। বাসে যেতে তারপরে খুব মজার দিনগুলো ভাবছি, এই কথা বলতে আমি দিদি সব করলাম। বাসে উঠে তারপরে হলো চলে এলাম, দেশের বাড়ি আর পাকা বাড়ি হয়ে গেছে। যাই হোক, আনন্দ হলো একটুখানির জন্যে, কেন বাসে উঠে গেছি। বাস থেকে হাফ রাস্তায় সাঁতরাগাছি পেরিয়ে যেই বাড়ির দিকে রওনা দিচ্ছি, ছোটো বৌদি ফোন করলো, পিসির তো শরীরটা খারাপ ছিল, তা আমরা পিসিকেই দেখতে গেছিলাম। তা পিসি কাউকে চিনতে পারছিল না, কথা বলছিল না, কিন্তু আমরা যখন গেলাম কথা বললো, চিনতে পারলো। একটু জল খাওয়ালাম, করে তখন যখন চলে আসলাম, তারপরে সাঁতরাগাছির কাছে পেরিয়ে এসেছি, ছোটো বৌদি ফোন করে বলছে পিসি আর নাই। একটু বাজে খবর, কেন একটা মাত্র পিসি, সেই পিসির বাড়ি যেতাম, ছোটোবেলার স্মৃতি। দাদা বৌদিরা আছে, 7 দাদার বউরা আছে, ভালোবাসায় আছে, কিন্তু পিসি নিজের। আর কি বন্ধুরা, যাই হোক, ব্লগটা যদি ভালো লাগে একটু ফুল ভিডিও দেখো অ্যান্ড লাইক করো।